রাধে রাধে বন্ধুরা, তো এই দেখো আমি নিয়ে চলে এসেছি এক বাটি চালের গুঁড়ি আর খেজুর গুড় নিয়ে আধ বাটি। তো গুড়টাকে কি করব, গুড়টাকে আমি সবার প্রথমে একটু কড়াই দিয়ে আর এক বাটির মতো জল দিয়ে ভালোভাবে যাতে একটু ফুটে আসে তারপরে আমি নামিয়ে দেবো। এরপরে গুঁড়িটার মধ্যে আমি একটু একটু দিয়ে করে আটার মতো একটু মাখিয়ে নেব। এরপরে গাইজ আমি আধ বাটি আটা দিয়ে করে ভালোভাবে মেখে নিলাম ওই গুঁড়িটার মধ্যে। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কি করছি। তো আমি করছি খেজুর গুড়ের ছাকা পিঠে। গাইজ তোমরা কারা কারা এই ছাকা পিঠে খেতে ভালোবাসো বলো তো? আমার তো দারুণ লাগে খেতে। এরপরে গাইজ যে ফুটানো গুড়টা বাড়তিটা রয়ে গেছে সেটার মধ্যে আমি কিন্তু এই আটাটা দিয়ে দেবো, দিয়ে করে ভালোভাবে গুলে নেবো। অ্যান্ড একটু যদি পাতলা হয়ে যায় তাহলে তোমরা একটু গুঁড়ি দিয়ে দিবে। তো আমার একটু পাতলা হয়ে গেছিলো, সেই জন্য উঠছিল না, তোমাদেরকে দেখালাম। তারপরে একটু গুঁড়ি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম। তারপরে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলছে। গাইজ এইরকম তোমরাও করতে পারবে, অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগবে। আর এটা সত্যি বলতে শীতকালে ফেভারিট খাবার এটাই আমার, মানে এই পিঠেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। অ্যান্ড কেমন ফুলেছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইজ এত সুন্দর ফুলেছে, দারুণ। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। গাইজ খেতে খুব টেস্টি হয়েছিল। তো চলো আজকের মতো এখানে টাটা।